हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। बस मैसेज चला गया जहां जा रहा था। এভাবেও লজ্জা দেওয়া যায়, এভাবেও দেশের মানুষের সামনে নিজের প্রতিদ্বন্দ্বীদের মুখোশটা টেনে খুলে ফেলা যায়। তার জন্য কাউকে গালাগাল করতে হয়নি, কাউকে অসম্মান করতে হয়নি, কাউকে কটু কথা বলতে হয়নি। নিজের প্রতিদ্বন্দ্বীকে সম্মান দিয়ে হাসতে হাসতে কি করে তাদের মুখোশ খুলতে হয়, দেশের মানুষের সামনে তাদেরকে লজ্জা পাওয়াতে হয়, সেটা আজকে দেখিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ পরিস্থিতি, তাকে এবং অমিত শাহকে আপনারা সিরিয়াসলি ভাষণ দিতে দেখেছেন, কিন্তু আজকে এই যে কেরালাতে আজকে আমরা দেখলাম এই যে কেরালার ভিজিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেখানে সিপিএম এবং কংগ্রেসের কিভাবে হাসতে হাসতে মুখোশ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখে গোটা ভারতবর্ষের মানুষ হেসে ফেলেছে। সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত মজাদার প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে গেলেন কেরালাতে ভিজিনজাম সমুদ্র বন্দর উদ্বোধন করতে। ভিজিনজাম সমুদ্র বন্দর যেটা কেরালা তিরুবনন্তপুরমে হয়েছে, এবং এটা আপনারা জেনে অবাক হবেন, এটা কেরালা সরকার এটা পিপিপি মডেলে, মানে পাবলিক প্রাইভেট প্রজেক্ট যেটা হয়, সেই পিপিপি মডেলে কাদের সঙ্গে করেছে? কেরালার সিপিএম সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে করেছে। এই মুহূর্তে আদানি গোষ্ঠী সি পোর্টের দিক দিয়ে ভারতবর্ষের ইতিহাসে একটা বড় নাম। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আদানি গোষ্ঠীকেই আমাদের পশ্চিমবঙ্গে যে সি পোর্ট তৈরি হচ্ছিল তার দায়িত্ব দিয়েছিলেন। আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে পিপিপি মডেলে কেরালার বাম সরকার, সিপিএম সরকার, পিনারাই বিজয়ন সরকার এই ভিজিনজাম সমুদ্র বন্দর তৈরি করছে। আদানি গোষ্ঠী এখানে প্রায় যেটুকু আমরা জানতে পারছি 8,867 কোটি টাকার প্রজেক্ট এটা ইনভেস্ট করছে আদানি গোষ্ঠী। এবং এই আদানি গোষ্ঠীকে উঠতে বসতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জুড়ে কারা সমালোচনা করে? সবচেয়ে বেশি সমালোচনা করে সিপিএম এবং কংগ্রেস, এবং আমাদের এখানে তৃণমূল কংগ্রেস। সেই সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস প্রত্যেককে সম্মান দিয়ে তাদের নেতাদের কিভাবে হাসতে হাসতে তাদের মুখোশ খোলা যায়, গোটা ভারতবর্ষের মানুষের সামনে লজ্জায় ফেলা যায়, সেটা আজকে দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি অসাধারণ দুষ্টুমি নির্ভর ভাষণটা দিলেন। আগে দেখুন। প্রথমেই তিনি বললেন আদানি গোষ্ঠী, যে যিনি গুজরাটের বাসিন্দা। আপনারা জানেন যে আদানি মোদীকে জড়িয়ে সিপিএম, কংগ্রেস, তৃণমূল প্রতি মাসেই একবার করে বড় রকমের একটা মতামত বক্তব্য দিয়ে থাকে, গালাগাল দিয়ে থাকে, সমালোচনা করে থাকে। সেই আদানি গোষ্ঠী গুজরাট ছেড়ে কেরালায় এত বড় এত সুন্দর একটা বন্দর বানিয়েছে, যেটার জন্য কিন্তু গুজরাটের মানুষ আদানি গোষ্ঠীকে কথা শোনাবে। এবং আজকের রাতটা সিপিএম কংগ্রেস নেতাদের চোখে ঘুম আসবে না, এমনটাই বলছেন নরেন্দ্র মোদী। কারণ সিপিএম সরকার কংগ্রেসের নেতার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে উদ্বোধন করাচ্ছেন সেই সমুদ্র বন্দরটা যেটা আদানি গোষ্ঠী গড়ে তুলেছে। ভালো করে শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে নেতাদের, বিরোধী নেতাদের সম্মান দিয়ে তাদের মুখোশ খুলে দিলেন। দেখুন আপনারা। मैं अभी पोर्ट की विजिट करके आया हूं, और गुजरात के लोगों को जब पता चलेगा कि इतना बढ़िया पोर्ट ये अदानी ने यहां केरल में बनाया है। ये गुजरात में 30 साल से पोर्ट पे काम कर रहे हैं, लेकिन अभी तक वहां उन्होंने ऐसा पोर्ट नहीं बनाया। तब उनको गुजरात के लोगों से गुस्सा सहन करने के लिए तैयार रहना पड़ेगा। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा।
बस मैसेज चला गया जहां जा रहा था। साथियों, पोर्ट इकोनॉमी की पूरे पोटेंशियल का इस्तेमाल तब होता है जब इंफ्रास्ट्रक्चर और ईज ऑफ डूइंग बिजनेस दोनों को बढ़ावा मिले। पिछले 10 वर्षों में यही भारत सरकार की पोर्ट और वाटरवेज पॉलिसी का ब्लूप्रिंट रहा है। हमने इंडस्ट्रियल एक्टिविटीज और राज्य के होलिस्टिक विकास के लिए तेजी से काम आगे बढ़ाया है। भारत सरकार ने राज्य सरकार के सहयोग से सागरमाला परियोजना के तहत पोर्ट इंफ्रास्ट्रक्चर को अपग्रेड किया है, पोर्ट कनेक्टिविटी को भी बढ़ाया है। पीएम गति शक्ति के तहत वाटरवेज, रेलवेज, हाईवेज और एयरवेज की इंटर कनेक्टिविटी को तेज गति से बेहतर बनाया जा रहा है। ईज ऑफ डूइंग बिजनेस के लिए जो रिफॉर्म्स किए गए हैं उससे पोर्ट्स और अन्य इंफ्रास्ट्रक्चर सेक्टर में भी इन्वेस्टमेंट बढ़ा है। কেরালার তিরুবনন্তপুরমে ভেজিনজাম সমুদ্র বন্দর, অসাধারণ বন্দর গড়েছে আদানি গোষ্ঠী এবং কেরালা সরকার। অসাধারণ একটা সি পোর্ট তৈরি হয়েছে, যেটা কেরালার যে ইকোনমিক্যাল ব্যবস্থা একেবারে এক ধাঁচে অনেকটা বাড়িয়ে দেবে। উন্নতির রাস্তায় হাঁটছে কেরালা এবং কেরালা সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে এই ভেজিনজাম সি পোর্ট তৈরি করতে। এবং সেজন্যই নরেন্দ্র মোদী খোঁটা দিলেন যে আদানি গোষ্ঠীকে জড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে এত গালাগাল দেয়, মানুষকে ভুল বোঝাতে এত সমালোচনা করা হয়, ভোটের আগেই মানুষকে ভুল বোঝাতে আদানি গোষ্ঠীকে টেনে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করা হয়, তাদেরকে একবার এই মানুষের মুখোমুখি হতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে নিয়ে তার সমালোচনা করেন তাকে নিয়েই কেরালার সিপিএম সরকার বড় করে সি পোর্ট বন্দর বানাতে হচ্ছে। এই রাজ্যে হয়েছে, আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীকে ভার দিয়েছিলেন এই রাজ্যে সি পোর্ট বানাতে। মানুষকে ভুল বোঝাতে ইন্ডি জোটের যে কোনো তুলনা নেই, সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বুঝিয়ে দিয়েছেন। যে আদানিকে নিয়ে সমালোচনা, সেই আদানি গোষ্ঠীর হাতেই সিপিএম এর সরকার তুলে দিল, বিজয়নের সরকার তুলে দিল এই ভেজিনজাম সমুদ্র বন্দর তৈরি করার দায়িত্বে। সেখানে আবার ছিলেন কংগ্রেসের নেতা শশী থারুর, যার নেতা রাহুল গান্ধী প্রতিদিন কিছু না পেলে একবার আদানি এবং মোদীকে নিয়ে সমালোচনা করতে থাকেন। এই হচ্ছে আমাদের দেশের ইন্ডি জোটের বিরোধী দলের দ্বিচারিতা। যাকে নিয়ে রাজ্যে সমুদ্র বন্দর করবে তাকে নিয়েই আবার মোদীকে জড়িয়ে সমালোচনা করবে, যেহেতু আদানিও গুজরাটের বাসিন্দা। কি বলবেন আপনারা? কারো সমালোচনা না করে, কোন রকম খারাপ ভাষা ব্যবহার না করে, পিনারাই বিজয়ন এবং শশী থারুরকে যোগ্য সম্মান দিয়ে আদানি পোর্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিটা মানুষকে বুঝিয়ে দিলেন যে ভোট এলেই এই সমালোচনাটা কতটা ফালতু কাজ করে থাকে এই ইন্ডি জোটের নেতারা। কি বলবেন আপনারা? মুখস্থ খুলে গেল। এবার সিপিএম সমালোচনা করবে আদানির, নাকি কংগ্রেস সমালোচনা করবে, নাকি তৃণমূল সমালোচনা করবে? যারাই সমালোচনা করবে আদানি গোষ্ঠীর, তারাই নিজেদের রাজ্যে এই আদানিকে দিয়েই সমুদ্র বন্দর বানাবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।